আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। ঠিক আজ একেবারেই সকাল সকাল আপনাদের সঙ্গে লেটেস্ট আপডেট নিয়ে চলে এলাম, যেহেতু শনিবার 28 সেপ্টেম্বর এবং ঠিক ভোর 5টা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা জুড়ে একটি হালকা থেকে হালকা কুয়াশার মতো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সাথে কোনো কোনো জায়গায় কিন্তু ভারী পরিমাণের বৃষ্টিও রয়েছে এরই মধ্যে, এবং কোনো কোনো জায়গায় আকাশ একেবারেই ক্লিয়ারের আশঙ্কা রয়েছে। অবশ্যই জানিয়ে দেব, এবং আজকের এই ঘূর্ণিঝড়ের আবহাওয়া কি রয়েছে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঠিক এই সকালবেলা কিন্তু কলকাতার মধ্যে বেশ পরিমাণে বৃষ্টি রয়েছে, যেখানে 1.3 mm বৃষ্টি। ঠিক এক ঝলক বৃষ্টির পর আবার কিন্তু আমরা আজকের কলকাতা একটু ঝলমলে রোদও দেখতে পাবো, এবং খুলনাতেও কিন্তু একই সাথে সাথে বৃষ্টি রয়েছে। কিন্তু ঠিক ভোরের বেলা বরিশালে আমরা দেখতে পাচ্ছি একেবারেই বৃষ্টি নেই এবং আকাশ একেবারেই ক্লিয়ার। এবং সাথে সাথে আমাদের পশ্চিম বাংলাতেও বেশ কিছু জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি একেবারেই আকাশ কিন্তু ক্লিয়ারলি থেকে যাচ্ছে। এবং ঠিক আমরা একটু বেলার দিকে দেখব আবহাওয়া কেমন থাকতে পারে। ঠিক আমরা যখন বেলা 6টার দিকে চলে যাচ্ছি, তখনও কিন্তু খুলনা এবং কলকাতার বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টি রয়েছে। কিন্তু ঠিক বেলা 8টার দিকে আমরা কলকাতাতে আবারও ঝলমলে রোদের আশঙ্কা দেখতে পাচ্ছি, এবং ঝলমলে রোদের সঙ্গে কিন্তু মেঘলা আকাশ কিছুটা পরিমাণ থাকবে। এবং খুলনাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা কমে যাচ্ছে, কিন্তু বরিশালে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা বেড়ে চলেছে। তো ঠিক এভাবে কিন্তু আজকে সারাদিন আবহাওয়া যাবে, কোনো জায়গায় বৃষ্টি এবং কোনো জায়গায় আবারও ঝোড়ো হাওয়া এবং কোনো জায়গায় আকাশ ক্লিয়ার থাকবে। তো আমরা একটু বেলার দিকে এগিয়ে যাব। আমরা আরেকটু যখন বেলার দিকে এগিয়ে গেলাম, ঠিক সকাল 9টা অর্থাৎ 10টার দিকে, তখন আবারও আমরা আবহাওয়ার পরিবর্তন দেখতে পাচ্ছি। কলকাতার মধ্যে আবারও কিন্তু ঠিক রিমঝিম করে কোনো কোনো জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে, এবং ছিটে পড়া হালকা থেকে হালকা বৃষ্টি রয়েছে, এবং এছাড়া কিছু কিছু জায়গায় আবার মেঘলা মেঘলা আকাশের মধ্যে ঝলমলে রোদ আমরা দেখতে পাবো। এবং বাংলাদেশেও সেম একই রকম ব্যাপার, যেখানে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কিন্তু আবার আকাশ ক্লিয়ার এবং ঝলমলে রোদ আমরা দেখতে পাবো ঠিক বেলা 11টার দিকে। এবার আমরা যদি আরেকটু বেলার দিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা বেলা 1টার দিকে কিন্তু এক কথায় বলতে পারেন বালেশ্বর থেকে শুরু করে কলকাতা থেকে রাজশাহী থেকে খুলনা এবং বরিশাল এবং ঢাকা এবং কুমিল্লা এবং মহেশখালী, এই পুরো জায়গাটি জুড়ে কিন্তু একটি ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বেলা 1টার দিকে। এই যে বৃষ্টির আশঙ্কাটি দেখা যাচ্ছে, একই সঙ্গে কিন্তু দুই বাংলায় এই বৃষ্টির আশঙ্কাটি বেলা 1টার দিকে রয়েছে। এবং 1টা থেকে এই বৃষ্টিটি কতক্ষণ চলতে পারে, এবং আমরা একটু এগিয়ে দেখে নেব ঠিক বেলা 2টো অর্থাৎ 3টে পর্যন্ত। যেহেতু 4টের দিকে গিয়েও কিন্তু বৃষ্টির আশঙ্কা দুই বাংলায় রয়েছে, এবং কোনো কোনো জায়গায় বৃষ্টির আশঙ্কা আরো অনেকটাই বেড়ে যাচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 13 মিলিয়ন বৃষ্টির আশঙ্কাও রয়েছে কোনো কোনো জায়গায় পশ্চিম বাংলার মধ্যে। কিন্তু বাংলাদেশে বৃষ্টির আশঙ্কা এতটাই নেই, কিছুটা কম রয়েছে। এবং ঠিক সন্ধ্যা পর্যন্ত, আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবার রাতের দিকে কিন্তু আকাশ একেবারেই ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি দুই পশ্চিম বাংলার মধ্যে। আজকে যেহেতু শনিবার, তাই আজকের সন্ধ্যার দিকে একেবারেই আকাশ পুরো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি ঠিক রাত 10টার দিকে। এবার আমরা দেখে নেব যে আজকের হাওয়ার গতিবেগ কি রয়েছে। ঠিক এই ভোরের সময় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ পশ্চিম বাংলা এবং বাংলাদেশের দুটি জায়গায় একেবারেই হাওয়ার তেমন একটা গতিবেগ নেই, স্বাভাবিক হাওয়ার গতিবেগ বলতে পারেন। তেমন একটা কোনো হাওয়ার গতিবেগের আশঙ্কা করা যাচ্ছে না। এবং আমরা যদি এই দুই পশ্চিম বাংলার মধ্যে একটু বেলার দিকে যাই,
তাহলে হাওয়ার গতিবেগ কি থাকতে পারে একটু দেখে নেব। ঠিক বঙ্গোপসাগরের উপর একটি হাওয়ার গতিবেগ রয়েছে, একেবারে সীমিত, যেহেতু 40 কিলোমিটারের কাছাকাছি একটা হাওয়ার গতিবেগ। তো ধীরে ধীরে একটু বেলার দিকে আমরা দেখব, যেহেতু আজকে আবহাওয়া কেমন থাকতে পারে। দুই পশ্চিম বাংলার মধ্যে হাওয়ার আবহাওয়া তেমন কিছু এই মুহূর্তে আমরা সারাদিনের মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু ঠিক সন্ধ্যার দিকে, অর্থাৎ বেলা 5টার পরে সন্ধ্যার দিকে বালেশ্বরের উপরে কিন্তু একটা হাওয়ার গতিবেগ কিছুটা আমরা দেখতে পাচ্ছি, যে হাওয়ার গতিবেগটি 40 থেকে 42 অর্থাৎ 50 কিলোমিটার একটা হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগর থেকে বালেশ্বরের উপর থেকে বইতে পারে, এমনই একটি আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু কলকাতার মধ্যে স্বাভাবিক, যেহেতু 32 থেকে 35 কিলোমিটার হাওয়ার গতিবেগ, এবং বাংলাদেশেও কিন্তু সেম হাওয়ার গতিবেগ, তাই হাওয়ার গতিবেগ নিয়ে আজ কোনো রকম আশঙ্কা নেই। এবং প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে আপনার মোবাইলে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এবং তাপমাত্রার আবহাওয়া আজ সারাদিন কেমন থাকতে পারে দেখে নেব সরাসরি। তাপমাত্রার আবহাওয়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক এই সকালবেলা, যেহেতু বাংলাদেশে কিন্তু প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং পশ্চিম বাংলাতেও সেম রয়েছে। এবার একটু বেলার দিকে আমরা দেখলে ধীরে ধীরে তাপমাত্রা, যেহেতু প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং 31 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আজকে সারাদিন কিন্তু ভালো পরিমাণে ফ্যাপসা গরম থাকতে পারে, এমনই কিন্তু একটি আবহাওয়া পাওয়া গিয়েছে। তবে রাতের দিকে আবারও কিন্তু 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেহেতু 25-26 স্বাভাবিক ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে রাতের দিকে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানানো। এরকম ইম্পর্টেন্ট আবহাওয়ার আপডেট সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনে পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। এবং পরবর্তী ভিডিওর আপডেট নিয়ে আবারও চলে আসবো আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।